চলো তাহলে আজকে আমরা পড়বো নারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ পড়তে গেলে আগে প্রথমে যেটা জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাট কি। কারণ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাট হচ্ছে দুটো। নাম্বার ওয়ান, সিম্পল। দেখতে পাচ্ছি না তো। স্ক্রিন তো শেয়ার আছে বাবা, বাকিরা সবারই কি একই সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। না স্যার দেখা যাচ্ছে। আচ্ছা সুতপা, তুই এক কাজ কর, একটু মানে মিটিংটা থেকে একবার কাট হয়ে যাবে, আবার জয়েন করে সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাট কি না, এর ফরম্যাট হচ্ছে প্রথমে থাকবে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে মেন ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এক্সাম্পল নিয়ে নেবো না, এর এক্সাম্পল হচ্ছে ধর বলা হলো হ্যাভ ইউ রেড দ্য বুক। তাহলে দেখো অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাভ, সাবজেক্ট হচ্ছে ইউ, মেন ভার্ব হচ্ছে রেড, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হচ্ছে কে, দ্য বুক। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ফরম্যাটটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। নাম্বার টু, WH ইন্টারোগেটিভ। WH ইন্টারোগেটিভ এর ফরম্যাট কি? কিছুই না, প্রথমে থাকবে WH ওয়ার্ড, বাকি যা আছে তাই প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। কিরকম না, হাউ হ্যাভ ইউ সলভড দ্য প্রবলেম। তাহলে প্রথমে হাউটা হচ্ছে WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব হ্যাভ, সাবজেক্ট হচ্ছে ইউ, এমবি হচ্ছে সলভ, অবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। এবার দেখো, যখন যখন কোনো ডিরেক্ট স্পিচের যখন কোনো ডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটা এই ফরম্যাটগুলোর মধ্যে থাকবে, হয় সিম্পল অথবা WH, তখন সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জের রুলস ফলো করে আমরা সেটাকে চেঞ্জ করি। আচ্ছা, এটা লেখা হয়েছে, সবার মুছবো? হ্যাঁ স্যার। ওকে। এবার আসবো রুলস। নাম্বার ওয়ান, রিপোর্টিং ভার্ব আস্ক অথবা ওয়ান্ট টু নো অথবা এনকোয়ার হবে। নাম্বার টু, লিঙ্কার। এর এবার দুটো পার্ট। প্রথম হচ্ছে সিম্পল, সিম্পলের ক্ষেত্রে হবে ইফ বা ওয়েদার। নাম্বার টু হচ্ছে WH, WH এর ক্ষেত্রে হবে ইউজড WH ওয়ার্ড। অর্থাৎ যে WH ওয়ার্ডটা ওই বাক্যে ব্যবহৃত হয়ে থাকবে বা যে WH ওয়ার্ডটা বাক্যে থাকবে সেটাই লিঙ্কার হিসেবে ব্যবহৃত হবে। বোঝা গেছে? নেক্সট, নাম্বার থ্রি, রিপোর্টেড স্পিচ। এটা কিছু না, অ্যাসার্টিভ ফরম্যাটে থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব
প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। এবার আমরা যাব এক্সাম্পল। ধরো বলা হলো রাম said to Sita, comma inverted comma, have you brought my pen today? রাম সীতাকে কি বলছে? তুমি কি আজকে আমার পেনটা এনেছো? তাহলে এখানে আমরা যে রিপোর্টেড স্পিচটা পেলাম এটা কোন সেন্টেন্সে আছে? হ্যাভ ইউ ব্রট মাই পেন টুডে। আগে বলো কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, সিম্পল ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। এবার ইন্টারোগেটিভের দুটো পার্ট পেয়েছি, তার মধ্যে কোনটা? ডাব্লিউএইচ না সিম্পল? সিম্পল। সিম্পল। তাহলে যেহেতু আমরা এই রিপোর্টেড স্পিচটাকে সিম্পল ইন্টারোগেটিভ ফরম্যাটে পেলাম, আবারও বলছি যেহেতু টোটাল রিপোর্টেড স্পিচটা আমরা সিম্পল ইন্টারোগেটিভ ফরম্যাটে পেলাম, তাই আমাকে সেই রুলসটাকে ফলো আপ করতে হবে। বোঝা গেছে? কিছুই না। তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব কি হবে? আস্ক অথবা ওয়ান টু নো অথবা এনকোয়ার। তাহলে এখানে যে রিপোর্টিং ভার্বটা আছে সেড টু, এর পরিবর্তে কি হবে? আস্ক। যেহেতু সেড আছে তাই ইডি যোগ হয়ে গেল। এদিকে ছিল রাম, এদিকে হলো সীতা। এবার এটা আমরা দেখে নিয়েছি কি না সিম্পল ইন্টারোগেটিভ, তাই তো? তাহলে সিম্পল ইন্টারোগেটিভ লিঙ্কার কি হবে? নেই পথ বা হয়ে দেয়। তাহলে আমরা নেব ইফ। এবারে কি আছে না সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ইউ। ইউ মানে কে? রাম সীতাকে বলছে তুমি, তার মানে সীতা। তাহলে সি। হ্যাভ থেকে পাস্টে এলে হ্যাড, ব্রট। এবার মাই পেন মানে কার পেন? রাম সীতাকে বলছে আমার পেন, তাহলে রামের পেন মানে হিজ পেন। এবার টুডে থেকে কি হয় না দ্যাট ডে। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি সবাই? সুতপা, টুম্পা, সোয়ানি, জয়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই মৌসুমি কোথায় রে? জানি না স্যার। জানি না স্যার। ফোনও করিসনি কেউ? স্যার ওকে ফোন করলেও ফোন ধরে না। ও, চলো এটা বোঝা গেছে? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি এটা করতে দেবো। ধরো বলা হলো সীতা said to Ram, comma inverted comma, are you coming here tonight? সীতা রামকে বলছে তুমি কি আজ রাত্রে আসছো? এটা করো ঝটপট। Sita said to Ram, are you coming here tonight? হয়েছে? স্যার টু নাইটটা কি ডেট নাইট হবে? হ্যাঁ,
অবশ্যই। স্যার এটা হবে সীতা হুম asked Ram হুম if he হুম he was coming here that night. বেরো There ভাল there হবে। যা তা বলে দিচ্ছিস। ছি 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 ছি, এত স্যার ভুল বলছিস। সীতা asked Ram আর he came here that night। এই আচ্ছা টুনাইটটা কি হবে? আরে বোকা, আমি যেটা বললাম সিম্পল, বেসিকের বাইরে যাচ্ছিস কেন? এখানে সেট টুর স্যার পরিবর্তে আর ইউ আছে তো, তাহলে ডাব্লিউ ইজ ওয়ার্ড তো। তারা এই সেট টুর পরিবর্তে কি হয়? আর ইউ কামিং হিয়ার টুনাইট, এখানে ডাব্লিউ কোথায় পেলে? asked। এটা তো সিম্পল, এটা তো সিম্পল ইন্টারোগেটিভ, তাই ও না? সরি তাহলে এটা কি করলি? সরি। আস্ক করলি তো। মা দিকটা সীতাকে সীতা, ডান দিকটা রামকে রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সীতা asked Ram if এবার ইউ মানে কে? he was ইউ মানে কে? রাম। he কে? Ram এবার হি হলে হুম ওয়াজ। এবার কাম থেকে কি হয়? গো। came। কাম থেকে গোয়িং, কাম থেকে গো হয় না? হি ওয়াজ গোয়িং ও হেয়ার থেকে সরি। কি হয়? দেয়ার। টু নাইট থেকে দ্যাট নাইট। এই তো হয়ে গেল। স্যার লাস্ট নাইট হয়ে সরি, হ্যাঁ ভুল বললাম, ঠিক না। টু নাইট থেকে তো দ্যাট নাইট হবে, লাস্ট নাইট কেন? লাস্ট নাইট মানে তো গত রাত্রি, সেটা থেকে হয় প্রিভিয়াস নাইট। এটা টু নাইট মানে আজ থেকে হয় টু নাইট, বা টু ডে থেকে যেমন দ্যাট ডে হয়, টু নাইট থেকে হয় দ্যাট। তাহলে কি পেলাম? সীতা আক্স স্যার রাম। হ্যাঁ বল বল বল। বলছি যে ওই আপনি ওই রিপোর্টিং ভার্বের ওখানে ওয়ান্টস টু নো আর এনকোয়ারি করেছেন না, ওটা কখন ব্যবহার করব? তো যখন ইচ্ছা করতে পারি, যেটা আক্সের জায়গায় এটা লিখতে পারিস ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু নো আমি ওটাই জিজ্ঞাসা করছি যে আমি ফ্রম ওয়ান ওয়ান রাম, এটা আচ্ছা করতে ওয়ান্টেড পারিস। টু নো লিখতে পারি কি? হ্যাঁ অবশ্যই, অথবা করতে পারিস সীতা ইনকোয়ার্ড রাম। বুঝতে পারলাম? এবার আক্সটা হচ্ছে কি সহজ, বানান ভুল হওয়ার চান্স কম, ছোট আছে, হয়ে গেল। ওই জন্য আক্সটাকে বেশি ইউজ করো। আচ্ছা এবার তোমরা সবাই বলো, এবার বুঝতে পেরেছো না পারো? সীতা সেড টু রাম আর ইউ কামিং হিয়ার টুনাইট, কি পেলাম? সীতা আস্কড রাম ইফ হি ওয়াজ গোয়িং দেয়ার দ্যাট নাইট। কারো কোনো জায়গায় সমস্যা? না সে কারো কোনো জায়গায় সমস্যা নেই তো? না স্যার। ভেরি গুড। লেখা হয়েছে, বুঝবো? হ্যাঁ স্যার। এবার যাব WH ইন্ট্রো। রাম said to Sita, when will you help me in this matter? রাম সীতাকে বলছে when will you help me in this matter। তাহলে এই বাক্যটাকে আমরা কি দেখতে পাচ্ছি? বলো এটা কি ধরনের বাক্য? ইন্টারোগেটিভ, তাই তো? স্যার ডব্লিউ ইন্টারোগেটিভ, হ্যাঁ ভেরি গুড। এবার কি ইন্টারোগেটিভ? না এখানে যেহেতু হোয়েন আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাই এটা হয়ে গেল ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ। তাহলে আমরা তখন কিছুই না, যেমন ছিল তেমন থাকবে। তাহলে সেট টুর পরিবর্তে আমরা কাকে পাবো? আস্কড পাবো। রাম আস্কড সীতা। এবার দেখো আর কিন্তু যেহেতু ডাব্লিউএইচ, তাহলে ডাব্লিউএইচ এর লিঙ্কার কি হবে? না ইউজড ডাব্লিউএইচ ওয়ার্ড। অর্থাৎ যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে ইউজ করা আছে, অর্থাৎ এখানে হোয়েন আছে, মানে এই হোয়েনটাই লিঙ্কার হিসেবে বুঝবে। এবারে কি আছে? না সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? ইউ। ইউ মানে কাকে বলছে? রাম সীতাকে বলছে তুমি, তার মানে কি সীতা সি। উইল থেকে উড, হেল্প মি থেকে রামকে বোঝাচ্ছে হিম, ইন দিস থেকে দ্যাট ম্যাটার। বোঝা গেছে না যায় না? এটা আগে বল। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বোঝা গেছে তো? হ্যাঁ ঠিক আছে।
আর একটা দিচ্ছি করো এবার। সীতা said to Ram, how can I help you in this? করো তো দেখি। Sita said to Ram, how can I help you in this? স্যার এরকম হবে, সীতা asked রাম how she could help him in that. বাহ, এই তো ধরে ধরে মানে প্রত্যেকটা বেসিক কনসেপ্ট যার ক্লিয়ার আছে এগুলো কিন্তু তার সমস্যা উচিত। তাহলে সেট টুর পরিবর্তে আমরা কাকে পাবো? আস্ক পাবো, এদিকে সীতা এদিকে রাম। এবার এটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে হাউ, তাহলে হাউটাই বসলো। এবার আই মানে কি? আই মানে কি? সীতা, তাহলে সীতার ক্ষেত্রে কি হবে? সি। তারপরে ক্যান থেকে হবে কুড, হেল্প হেল্প, ইউ মানে কি? রাম মানে হিম, ইন দিস থেকে দ্যাট। বোঝা গেল না যায়? হ্যাঁ স্যার। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি করতে দিই, তারপরে আমি যাবো কোয়েশ্চেনটা। 10টা করাবো, তারপরে যাবো কোয়েশ্চেনটা। কি জানো? স্যার ইন্টারোগেটরের ওপরে নাকি সব? না, ইন্টার 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 যেটা এখন করালাম। আচ্ছা। 10টা দিচ্ছি গ্রুপে, হ্যাঁ, চট করে করে ফেলো। পেয়েছো সবাই? হোমওয়ার্ক নার্সিং চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমটা যে মাই ফ্রেন্ড সেড টু মি ক্যান ইউ ওয়েট ফর আস, এটা পেয়েছো সবাই? হ্যাঁ স্যার। করতে থাকো। টাইম 10 মিনিট। কটা বাজে? 7টা 28, আমি 7টা 38-এ দেবো।
হয়েছে রে? সবার হয়েছে? না স্যার, না বাকি স্যার আছে এখন। করছি। করো করো করো, এত টাইম নিলে হবে? পরীক্ষার খাতায় এত টাইম পাবে না। বেসিক যেটা শেখালাম
সেটা দেখে দেখে ওয়ার্ড বাই ওয়ার্ড চেঞ্জ করো, ভুল হবে না। প্রত্যেকটা ওয়ার্ডকে দেখে চেঞ্জ করো, কোনোদিন ভুল হবে না। ওয়ার্ড বাই ওয়ার্ড চেঞ্জ করবে, প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করে দেখে দেবে, কোনোদিনও ভুল। হলে বলবে আমাকে। স্যার হয়েছে। আচ্ছা, বাকিদের সবার হয়েছে? আমি একা একা অ্যান্সার বলি, আমি যাকে যেটা হ্যাঁ প্রশ্ন স্যার। করবো সে সেটা বল, কেমন? আচ্ছা, 1 নম্বরটা টুম্পা বলতো, মাই ফ্রেন্ড সেড টু মি, ক্যান ইউ ওয়েট ফর আস? My friend asked me মাই ফ্রেন্ড if I could আস্কড মি, বলো। me হ্যাঁ, if হ্যাঁ। I ইফ could আই wait কুড for them. ওয়েট ফর দেম, ঠিক আছে, গুড। আচ্ছা, তারপরটা আসওয়ানি বলো, দ্য হোস্ট সেড টু দ্য গেস্টস, আর ইউ এটা লিখেছি কমফোর্টেবল দ্য হিয়ার? হোস্ট আস্কড দ্য হোস্ট host the আস্কড host asked guest if he আস্ক was দা comfortable গেস্ট, there. দা গেস্ট আছে দেখে বলো, এটা The একটা ভুল করে দেবে না, guest দা গেস্ট। তারপরে if ইফ, ইউ থেকে কি he হবে, কাদিকে বলছে? দ্য হোস্ট সেড টু দ্য গেস্ট, গেস্ট দিকে they বলছে, তাহলে ইউ মানে কারা? গেস্টরা, তাহলে দে, guest দে they were comfortable দে there. ওয়ার কমফোর্টেবল। এটা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে করলে ভুল হবে। কমফোর্টেবল হেয়ার থেকে দে, গেল। আচ্ছা, তারপর একটা বলবে জয়, জয় আছো মিটিং এ? হ্যাঁ স্যার। বলো, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, ডু ইউ টেক ইউর মেডিসিন? তাহলে কি হবে? দা ডক্টর, তারপরে বলো সেড টুর পরিবর্তে কি করব? সেড টুর পরিবর্তে কি করব? বলো, একটু আগে বলে দিলাম। সেড টুর পরিবর্তে কি করব? স্যার আস্কড। আস্কড, ভেরি গুড। তারপরে কাকে আস্ক করছে? না, দা পেশেন্টকে, দা পেশেন্ট। এবার লিঙ্কার বলো, কাকে নেব? হোয়াই আর ইউ ফিলিং ওয়েল দেয়ার, বলো কি হবে? লিঙ্কারটা বলো স্যার জয়। হোয়ার হবে। ইফ, এবার আর তার কি আছে? হোয়াই আর ইউ ফিলিং,
তার মানে ইউ মানে কে, পেশেন্টটা নাকি? না, ওই যে ডু ইউ টেক, আচ্ছা আচ্ছা, তাহলে ইফ ইউ মানে কে, পেশেন্টটা, তাহলে হি টেক থেকে টুক, এই যে তারপরে কি ইওর মেডিসিন মানে কার মেডিসিন, হিজ মেডিসিন। তারপরে কে আছে, ডেইলি, বসে গেল, বুঝে গেল। আচ্ছা সুতপা বলো, পরেরটা হ্যাঁ স্যার। সুতপা, কজন আছিস? হ্যাঁ স্যার। আসওয়ানি, জয়, সুতপা আর টুম্পা নাকি? আচ্ছা বলো। তাহলে মাই মাদার মাই asked মাদার me সেড টু মি, আর ইউ ফিলিং ওয়েল দেয়ার, বলো মাই মাদার, asked me বাহ, মাই মাদার আস্কড মি, তারপরে লিঙ্কার if ইফ, I was feeling well there. আই ওয়াজ হবে না, এখানে দেখ ওয়াই আর ইউ ছিল তো, I had been হবে। ভেরি গুড, এটা পাস্ট কন্টিনিউয়াসই তো ছিল ও বাবা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই যেত, তাহলে ইফ আই হ্যাড বিন ফিলিং ওয়েল, এবার দেয়ার থেকে চেঞ্জ হয় না, দেয়ারটা দেয়ারই থাকে, বুঝা গেল। হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা আবার 1 নম্বরে বলবে টুম্পা, হি সেড টু হিজ ফাদার, উইল ইউ ব্রিং আ নিউ টয় ফর মি দিস ইভিনিং? He asked his father. হি আস্কড হিজ ফাদার, বলো তারপর বলো, ইফ, If he হি উড থেকে, would উইল থেকে উড, বা তারপরে ব্রিং, bring হুম, a ধরে ধরে, new toy আর নিউ টয়, এই তো এরকম প্রত্যেকটা ওয়ার্ডকে for ধরে ধরে করে, নিউ him টয় ফর হিম, him হ্যাঁ, এবার দিস থেকে that দ্যাট evening. ইভিনিং, এই তো প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে চেঞ্জ করবে, দেবে জীবনে ভুল হবে না, কোনোদিনও ভুল হওয়ার চান্স নেই। তারপরটা বলবে, ছয়টা বলবে আসওয়ানি, দ্য টিচার সেড টু সরলা, সরলা ডিড ইউ নট কমপ্লিট ইউর হোমওয়ার্ক ইয়েট, বলো The আসওয়ানি। teacher asked Sarona. The দাঁড়াও, teacher asked দ্য টিচার আস্কড সরলা, Sarona. হ্যাঁ, She আই লিঙ্কার, she if হুম, if she had not completed বাহ, his homework ভেরি গুড। সি, ইউ থেকে সি ডিড দিল, তার মানে হ্যাড নট completed কমপ্লিটেড, এই যে his কি আছে, ইউর হোমওয়ার্ক মানে her হার হোমওয়ার্ক, her হার homework হোমওয়ার্ক ইয়েট, এই যে, yet. তারপর তারপরে কে বলবে, জয়, দ্য বয় সেড টু দ্য গার্ডিনার, আর ইউ সেলিং দ্য রোজ, কি হবে, বলো জয়, বলো জয়, বলো জয়, শুনতে পাচ্ছ, মাইক অন করো, কি হলো, জয়ের কি নেটের প্রবলেম চলছে? তাহলে সুতপা বল, স্যার লেখা বলো, দ্য বয় আস, the boy asked হ্যাঁ, gardener গার্ডিনার, তারপর লিঙ্কার ইফ, তারপরে আর if ইউ সেলিং দ্য রোজ, তাহলে কি হবে, ইফ হয়ে গেছে, ইউ মানে কে, গার্ডিনারটা, Sir, asked the gardener হবে না? হ্যাঁ, দা গার্ডিনার, যেটা আছে সেটাই হবে, আস্ক দা গার্ডিনার, তাহলে ইফ হি ওয়াজ সেলিং রোজ, তারপর সোহন সেড টু হিজ সিস্টার, উইল ইউর পেরেন্টস নট বি কামিং ব্যাক, Selling the rose হবে তো, the rose আছে তো। দারুজ, তাহলে দারুজ হবে, যেটা আছে সেটা। তারপর তারপরটা কে বলবে, সুতপা, স্যার হ্যাঁ।
সোহন said to ওটা his হবে সোহান asked his sister সোহন asked his sister বলো if if their parents if our মানে their parents তারপরে হ্যাঁ will থেকে would not be coming coming back এবার would not be coming would not be coming back থেকে কি হবে কাম থেকে কি হয় going back Going back. হুম going back হ্যাঁ going back from the market now থেকে কি হবে দেন Then. ব্যাস এই তো হলো আচ্ছা এগেন ফিরে যাব 1 নম্বরে কে বলছিল স্যার আমি এটা? বলবো এটা। এবারে আসবানি আছে হ্যাঁ, the patient said to the nurse has the doctor come to the hospital বলো The patient asked the nurse the if patient the doctor had the patient asked the nurse if the doctor if had gone had come come থেকে গান go go থেকে 3 নম্বর ফর্ম করলে go went গান gun হ্যাঁ হ্যাঁ gun তাহলে had কি হবে gone the to the patient hospital. asked the nurse if the doctor had gone to the hospital বোঝা গেল হ্যাঁ আচ্ছা আসওয়ানির পর কার পালা ছিল টুম্পা বলো my brother my so father my father হ্যাঁ asked my younger brother হুম if হুম he হুম had not seen গুড an elephant হুম before হুম they went to the zoo হুম the day before. the day before বা the previous day স্যার এখানে তো বিফোর এর জায়গায় আফটার হবে তো কোনটা বাবা বিফোর এলিফ্যান্ট বিফোর না বিফোর জায়গায় আফটার Yesterday আছে তো before হবে তো। না না ওটার জন্য বলি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে যদি ডাবল ফর্ম থাকে কি হয় বিফোর থাকলে প্রথমে থাকে পাস্ট পারফেক্ট শেষে থাকে পাস্ট ইনডিফিনিট তাই না টেন্সের নিয়ম ও এটা হ্যাঁ সেটাই হ্যাঁ করা আছে মাই ফাদার্স আস্কড মাই ইয়াঙ্গার ব্রাদার ইফ হি হ্যাড নট সিন অ্যান এলিফ্যান্ট বিফোর দে হ্যাড গান টু দ্য জু দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে এটা এবার দেখো এটা যদি কেউ হি ওয়েন্ট থেকে উই ওয়েন্ট থেকে হ্যাড গান করে দেয় ভুলে যাবে কারণ এটা পাস্ট পারফেক্টে দেওয়া আছে একটা পারফেক্ট একটা ইনডিফিনাইট সর্বদা থাকে এই জন্য হ্যাড গান করা যাবে না এটা হি ওয়েন্ট টু দ্য বা দে ওয়েন্ট টু দ্য জু দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর এটাই রাখতে হবে বুঝতে পারলাম বোঝা গেছে না বোঝা যায়নি হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট কি ছিল The teacher said to him, why do you waste your time? the teacher said to him why এটা wh word the teacher asked him বলো এবার w স্টাইল Why তো he was waste his time? একটু আসতে তাহলে কি হবে the teacher একটু লিখে দিই the Why teacher asked him Him. এবার এটা wh word তাহলে যে wh word আছে সেটাই বুঝবে why এবার ইউ মানে কে সেই ছেলেটা তাহলে হি he হ্যাঁ he. এবার ডু ওয়াস্ট মানে কি শুধু ওয়াস্ট অর্থাৎ পাস্ট ফর্ম করলে ওয়াস্টেড বুঝলে ইওর টাইম মানে কি তার সময় why he wasted his time বোঝা গেছে না যায় নাই হ্যাঁ স্যার হ্যাঁ প্রত্যেক স্যার প্রত্যেকের ক্লিয়ার তো হ্যাঁ স্যার আচ্ছা এবারে আমরা যাব এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার ইন্টারোগেটিভের মতো আরেকটা ছোট্ট জিনিস আছে যেটা পরীক্ষার খাতায় এখন ব্যাপক দেওয়া হচ্ছে
সেটা হচ্ছে কি কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগের কিভাবে নারেশন চেঞ্জ করব সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা হেডিং করব কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগ তোমাদেরকে পড়িয়েছিলাম টেন্সের পরই, মনে আছে? হ্যাঁ, সে- আচ্ছা চলো, কোয়েশ্চেন ট্যাগের প্রথমে রুলসটা জেনে নেবে। দুটো ফর্মুলায় করা যায়, মানে দু রকম ভাবে এর ভয়েস চেঞ্জ, ঠিক আছে? তোমাদের যেটা অপশনে পাবে সেটা করবে, তাই না? কোয়েশ্চেন ট্যাগের রুলস এর সবগুলি কিন্তু দুটো দুটো করে হবে। নাম্বার 1, রিপোর্টিং ভার্ব। 1 নম্বর সেড, সেড থাকলে সেড, সেড টু থাকলে টোল্ড করা যায়। আবার এটাকে আস্ক বা এনকোয়ারও করা যায়। নাম্বার 2, লিঙ্কার। একটা কথা মাথায় রাখবে, লিঙ্কার যদি সেড বা টোল্ড করো তাহলে এর লিঙ্কার করতে হয় দ্যাট, আর যদি আস্ক বা এনকোয়ার করো তাহলে এর লিঙ্কার হবে ইফ বা ওয়েদার। বোঝা যাচ্ছে জিনিসটা সবার? বোঝা যাচ্ছে স্যার কি যাচ্ছে? আরেকবার বলবেন? হ্যাঁ আরেকবার বলবো। আমি কি বললাম, রিপোর্টিং ভার্ব যদি সেড বা টোল্ড করো তাহলে সেক্ষেত্রে লিঙ্কার হবে কিন্তু দ্যাট। বোঝা গেছে? যদি আস্ক আস্ক বা এনকোয়ার করো তাহলে তার লিঙ্কার হবে ইফ বা ওয়েদার। বোঝাতে পারলাম না? পারলাম না? এরকম না যে সেড বা টোল্ড করে এখানে ইফ করে দিলাম হ্যাঁ তাহলে স্যার। ভুল হয়ে গেল, আবার ওখানে আস্ক করে এখানে দ্যাট করে দিলাম তাহলেও কিন্তু ভুল হয়ে গেল। কি বললাম বোঝা গেছে না বোঝা যায়নি? এই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। এবারে রিপোর্টেড স্পিচ, এটাও দু রকম। যদি সেট বা টোল্ড করো তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট এর সঙ্গে যোগ হয়, অ্যান্ড অ্যাজিউম দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আর যদি আমরা ইফ বা ওয়েদারে যাই তাহলে এখানে শুধু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। আমি দু রকমই দেখিয়ে দেবো, তোমরা যেটা অপশনে পাবে সেটা করবে। দুটোই কিন্তু মনে রাখবে, কারণ কোনটা দেবে আমরা নিজেরাও জানি না। যদি এসএসসি হয় তাহলে তোমার বি নম্বরটাই দেবে, সবে বি গুলো হবে। আর পিএসসি হলে এ নম্বর বা বি নম্বর দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। কি বললাম বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। এবারে দেখো, আমি এবারে এক্সাম্পল নিই। ধরো বলা হলো, এতক্ষণে কে এলো? শ্বেতা মনে হচ্ছে। তাহলে যদি আমরা এই জায়গাটা ভালো করে খেয়াল করি, ভালো করে আমি বারবার বলে দিচ্ছি, প্রত্যেকটা এ কিন্তু একটা সিরিয়ালে, প্রত্যেকটা বি কিন্তু একটা সিরিয়ালে। এ আর বি এর মধ্যে কিন্তু খোলানো যাবে না। যদি তুমি অ্যাসার্টিভ ফরম্যাটে করো তাহলে সেড টোল্ড, তার সঙ্গে দ্যাট, তার সঙ্গে এটা। আর যদি তুমি পি ফরম্যাটে করো, আস্ক বা এনকোয়ার, ইফ বা ওয়েদার, আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বুঝতে পারলাম? এবার ধরো বলা হলো, রাজা said to রানী, কমা ইনভার্টেড কমা, you have done well, কমা, haven't you? তাহলে কোশ্চেনটা কোন জায়গাটা? না এটা হচ্ছে কোশ্চেন।
এবার এটার যদি আমাদেরকে নার্সিং চেঞ্জ করতে হয় এই ধরনের ক্ষেত্রে, আমরা কি করব না, আমরা যদি এটা নিই মানে অ্যাসার্টিভ ফরম্যাটে যদি করতে যাই তাহলে কি করব, এখানে যেহেতু সেট টু আছে তাহলে আমরা কি করব, রাজা টোল্ড রানী, ভালো করে দেখে নাও আগে। লিঙ্কার হিসেবে কাকে নেব, দ্যাট কে। ইউ মানে কে, রানী, তাহলে সি। হ্যাভ থেকে হ্যাড, ডান, ওয়েল। এবার এর সঙ্গে কি যোগ করতে হবে, অ্যান্ড অ্যাজিউমড দ্যাট, সাবজেক্ট কে ছিল, সি, ভার্ব হ্যাড, তাহলে অ্যান্ড অ্যাজিউম দ্যাট সি হ্যাড। মাথায় ঢুকলো না ঢুকলো না, ক্লিয়ার হয়েছে না হয়নি? সবাইকে জিজ্ঞাসা করছি, বুঝতে পেরেছো না পারোনি? উত্তর দাও। স্যার টোল্ডের জায়গায় আমরা সেডও করতে পারতাম, তাই তো? হ্যাঁ বলো। এই যে রাজা টোল্ড রানী, এখানে আমরা রাজা শেড রানীও করতে পারতাম। ব্যাপারটা বলি, যদি সেট থাকতো তাহলে সেট করতাম, কিন্তু নিয়মটা কি, এখানে নিয়মটা শেড আমরা টু জানি থাকলে সেট টু আছে, ওই জন্য আমরা শুধু সেট করতে পারবো না। সেট টুর পরিবর্তে কি হয় বলো, টোল্ড হয়। বুঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ। সবার বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? এবার আমি দ্বিতীয়টা দেখাবো, বি ফরম্যাটটা দেখাবো। এটা এই ফরম্যাট দেখালাম, এবার যাবো আমি বি ফরম্যাটে। স্যার একটু দাঁড়ান, মুছবেন না? আচ্ছা ঠিক আছে, তুমি লেখো। হলে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। বাহ। এবার নেক্সট, এটা আমি মুছলাম। এটাকে যদি আমি বি ফরম্যাটে করতে যাই তাহলে কি করব, কিছুই না, সেট টুর পরিবর্তে করে নেবো কি, আস্কড। তাহলে রাজা আস্কড রানী, লিঙ্কার ইট নিয়ে নেবো, সরি রেন হয়ে গেল। লিঙ্কার হিসেবে নেবো ইউ মানে কে, রানী, তাহলে সি। হ্যাভ থেকে হ্যাড, ডান, হয়ে গেল। হয়েছে সবার? বোঝা গেছে না বোঝা যায়নি হ্যাঁ স্যার। প্রত্যেকের? হ্যাঁ সে বুঝবো? হ্যাঁ স্যার। হ্যাঁ সে আচ্ছা বুঝতে পেরেছো সবাই? আমি করতে দেবো কিন্তু এখনই। চলো আমি গ্রুপে এখনই পাঠাচ্ছি, করো। পেয়েছো সবাই? হ্যাঁ স্যার। করতে থাকো। যার যেখানটা সমস্যা হবে জিজ্ঞাসা করবে। গ্রুপে দিয়ে দিয়েছি। স্যার দু রকম ভাবে করব?
অবশ্যই 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 করবে, কারণ এটা প্র্যাকটিস টাইম, এটা দু রকম ভাবেই করো, তবে অভ্যাসটা ঠিক থাকবে। মানে তোমরা প্রথম 5টা করো, 1 থেকে 5 পর্যন্ত করো, 9টায় করতে হবে না, 1 থেকে 5 পর্যন্ত করো, তাহলেই হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। 1 থেকে 5 পর্যন্ত করলেই হবে।
হয়ে গেছে। হয়েছে সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। প্রথম পাঁচটা করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। They said David and Julie do not take Chinese clothes, do they? আচ্ছা, এটা কে বলবে? আসমানি বলো। আসমানিকে দিয়ে শুরু হোক। they said that David and Julie did not take Chinese classes, assume that they And did, assume that and assume that they did. they did. Good. আচ্ছা, এর এটা বি ফর্মটা মানে ইন্টারোগেটিভ ফরম্যাটে করলে বলো বলো বলো, একজনের Interrogative. দুটো করে উত্তর হবে। They said that David and Julie তাই এটা uh, তো বললি, এটা তো এইমাত্র বললি। এবার আক্স দিয়ে বল। they asked if David Julie They did not asked if David and Julie did not take Chinese classes, ব্যাস হয়ে গেল। তো সহজ জিনিস।
তারপরেরটা বলবে কে? টুম্পা। মীরা সেড সি লাইকস চকোলেটস ভেরি মাচ, ডোন্ট সি। বলো। Meera said that হুম she liked chocolates very much হুম and assumed that হুম she did. সি ডিড, গুড। আচ্ছা, এবার এটা ইন্টারোগেটিভ ফরম্যাট করলে তারপরে আরেকটা হচ্ছে Meera asked if she আস্ক liked chocolate very much. ইফ সি হ্যাঁ, লাইক চকোলেট ভেরি মাচ, ভেরি very গুড, much. ভেরি মাচ, গুড। আচ্ছা, তারপরটা কে বলবে জানো? জয়। Sir, mother asked her if এই she could মাদার not কোথায়? drive. 3 নম্বরটা কার্তিক সেড টু শ্বেতা। কার্তিক কার্তিক সেড টু শ্বেতা বানি হ্যাজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, হ্যাজন্ট হি? বলো। বলো বলো। দুটোতেই বলতে হবে, দুটো ফরম্যাটই বলতে হবে। Karthik asked Shweta if Bunny had completed that project. কমপ্লিটেড দ্য প্রজেক্ট। আর এ করলে কি Completed হবে? the project, কার্তিক হ্যাঁ। টোল্ড। এটা কে বলছিস? শ্বেতাই বলছিস? উত্তরটা কে বললি? শ্বেতা না আসবেনি? না স্যার, না স্যার, আমি না। Aswani said. আসবেনি। আচ্ছা, শ্বেতা বল। কার্তিক told Shweta that Bunny had completed the project and assumed that she did. স্যার এখনো আমার হচ্ছে না, মানে একটু গোলাচ্ছে ব্যাপারগুলো। গোলাচ্ছে। আয়া হ্যাঁ হ্যাঁ, একটু গোলাচ্ছে। টুম্পা বলেছে। সুতপা বল। মাদার said to her, you can't drive, can you? সুতপা। মাদার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বল বাবা। মাদার টোল্ড হার হুম that she could not drive হুম and assumed that she could. হ্যাঁ। আবার। আর পরেরটা মাদার asked her হুম if he could not drive. গুড। তাই তো, ইফ হি না সি। সরি হ্যাঁ সি। সি, ঠিক আছে, গুড। আচ্ছা, পাঁচেরটা কে বলবে? Sir, আমি। আমিটাকে? Aswani. আসবেনি, বল। She He said that হ্যাঁ the cleaner usually went quite early and assumed that হুম he did. হি ডিড, গুড। আর এটা ইন্টারোগেটিভ? Interrogative, she asked হুম if the cleaner usually went quite early. হ্যাঁ, গুড। হয়েছে? সবার বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, বাকি 5টা হোমওয়ার্ক থাকছে, ভালো করে আমার কথাটা শুনে নাও। বাকি 5টা হোমওয়ার্ক থাকছে। নেক্সট ক্লাস হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। নেক্সট ক্লাস পড়াবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস।